প্রিয় দর্শক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে যৌথ অভিযান শুরু করে তখন তাদের মূল লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থা দ্রুত পরিবর্তন করা। কাগজে কলমে এই লক্ষ্য হয়তোবা এখনো তাদের আছে, তবে ওয়াশিংটন থেকে আসা বিভিন্ন বার্তাগুলো থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসে তাদের এখন নতুন হিসাব নিকাশ শুরু করেছে। মাঠের পরিস্থিতিতে দেখা গেছে যে এই অভিযান ইরানের শাসন ব্যবস্থায় ধস নামানোর জন্য যে ধরনের জনরোষ বা অস্থিরতা তৈরি করবে বলে ধারণা করেছিল, বাস্তবে তা ঘটেনি। উল্টো 4 দিনের মাথায় নতুন নতুন এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ভেঙে পড়ার পরিবর্তে ইরান ইসলামী শাসন ব্যবস্থা বেশ স্থিতিশীল অবস্থায় আছে, এবং শুধু তাই নয়, শত্রুপক্ষর বিভিন্ন অবস্থানের পাল্টা আঘাতও করে যাচ্ছে দেশটি। এই পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের আগের হিসাব নতুন করে মেলাতে বাধ্য করছে, এবং বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং তেহরানের আলোচনার প্রস্তাব মানার সম্ভাবনা নিয়ে তাদের আগের সব অনুমান এখন প্রশ্নের মুখোমুখি। আর সর্বোচ্চ নেতা আতাউল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান ও আলোচনার কোনো সম্ভাবনা দেখছে না। এদিকে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতা একদমই সাড়া দিচ্ছে না ইরানে, এবং পাশাপাশি যেসব দেশ মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা আছে তাদেরও প্রকাশ্যে হুমকি দিচ্ছে দেশটি। বিষয়টি নিছক জেদ বা আদর্শিক অনমনীয়তার, এবং এটি তেহরানের একটি সুচিন্তিত রণকৌশলের প্রতিফলন। তেহরান মনে করছে যে সাংঘর্ষিক পরিস্থিতির কাঠামোগত পরিবর্তন ছাড়া কোনো সমঝোতা বা যুদ্ধবিরতি শত্রুপক্ষকে ভবিষ্যতে আরও বড় হামলার সুযোগ করে দেবে বলে ইরান মনে করে। ইরানের যে নতুন কৌশল তা হচ্ছে যে ইরানের কৌশল বড় ধরনের পরিবর্তন এসেছে। তেহরান সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরাসরি সমর্থন থাকায় কেবল ইসরায়েলের উপর ক্ষয়ক্ষতি চালিয়ে কোনো চূড়ান্ত রাজনৈতিক ফাটল ধরানো সম্ভব নয়। এর পরিবর্তে তারা এখন এমন কৌশল বেছে নিয়েছে যার লক্ষ্য হলো পুরো অঞ্চলে যুদ্ধের ব্যয় ও ঝুঁকি বাড়িয়ে দেওয়া। তবে এই রণকৌশলে তেহরানের জন্য বেশ কিছু বড় সীমাবদ্ধতা তৈরি করেছে। খবরে পাওয়া যায় যে দীর্ঘমেয়াদী সক্ষমতা নিশ্চিত করতে এবং আইআরজিসি আইআরজিসির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরানের শীর্ষ কর্মকর্তারা এখন নিজেদের অভ্যন্তরীণ হিসাব নিকাশ করছে। দেশটির একজন সামরিক কর্মকর্তা বর্তমান পরিস্থিতি এইভাবে ব্যাখ্যা করেছেন যে হামলার প্রথম ধাক্কার পর নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আঞ্চলিক সামরিক সংস্থাগুলোর সঙ্গে মূল কেন্দ্রের সংযোগ তখন ভেঙে পড়েছিল। ওই কর্মকর্তা আরও বলেন যে বিকল্প পরিকল্পনা নিয়ে আগে থেকেই ব্রিফিং পাওয়ার ইউনিটগুলো নিজ নিজ এলাকায় নিজস্ব উদ্যোগে কাজ শুরু করেছিল। দ্বিতীয় দিন সকালের মধ্যে আবার সমন্বয়ের প্রচেষ্টা করা সম্ভব হয় এবং আমরা তার ফল পেতে শুরু করি। তবে বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এখনো বেশ কিছু গোষ্ঠী রয়েছে যাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন। ওই কর্মকর্তা আরও যোগ করেন যে বহুস্তরীয় পরিকল্পনার মাধ্যমে আমরা সবকিছু আবার আগের অবস্থায় ফিরে এনেছি। আমাদের যে সক্ষমতা রয়েছে তা এই অঞ্চলের কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। আমরা আমাদের নেতাদেরকে হারিয়ে সবচেয়ে বড় মূল্যটি চুকিয়েছি, কিন্তু যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের মূল্য দিতে হবে অনেক বেশি। তাদের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট ও স্পষ্ট, তবে তারা যে সামরিক সম্পদগুলোকে অবজ্ঞা করেছিল বা খেয়াল করেনি সেগুলো দিয়েই আমরা অন্তত আরও 2 মাস এই মাত্রায় প্রতিরোধ বজায় রাখতে পারবো, এবং আমাদের মজুদ এবং পরিকল্পনা এখনো অটুট।